প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি আর ঐতিহ্যকে ছড়িয়ে দিতে পর্তুগালে কাজ করছে তরঙ্গ একাডেমি অব পারফর্মিং আর্টস। লিসবন ভিত্তিক এই প্রতিষ্ঠানটি প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বহু দেশে শিশুদের নাচগান সহ নানা সাংস্কৃতিক চর্চায়। স্থানীয় বাঙালি কমিউনিটিতেও ব্যাপক সাড়া ফেলেছে এই উদ্যোগ। পর্তুগাল থেকে সহকর্মী জহুরুল ইসলাম মনের রিপোর্টে বিস্তারিত। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। পর্তুগালের রাজধানী লিসবনে শিশুদের কেউ নুপুরের ঝংকার তুলছে, কারো বাংলা গানের সুরে বিমোহিত হচ্ছে চারপাশ। ইউরোপের আধুনিক সংস্কৃতির মাঝেই এরা প্রতিদিন শিখছে নিজ দেশের ভাষা, কৃষ্টি ও শিল্পকলা, আর তা প্রবাসীদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে তরঙ্গ একাডেমি অব পারফর্মিং আর্ট। শুধু নাচ গানই নয়, শেখানো হচ্ছে অভিনয় আর উপস্থাপনাও। পারফর্মিং আর্টস কেবল বিনোদনই নয়, এটি শিশুদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সৃজনশীল চিন্তাশক্তি তৈরিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন একাডেমির উদ্যোক্তারা। আমাদের এই একাডেমির নাম তরঙ্গ একাডেমি অফ পারফর্মিং আর্টস। এখানে একেবারেই নিজস্ব উদ্যোগে এই একাডেমিটা শুরু করা। আসলে আমরা একটা বিশাল গ্রুপ, প্রায় 20 জনের গ্রুপ অলরেডি। তো আমি চাইবো, আমরা শুরু করে দিয়েছি আমাদের বাচ্চাদের গ্রুপ, বাচ্চারা আসুক, আমাদের বাংলা সংস্কৃতিকে ভালোবাসুক। শিশুদের মধ্যে শিল্প সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াতে 3 থেকে 8 বছর বয়সীদের জন্য চালু করা হয়েছে কোর্স, যার নাম দেওয়া হয়েছে বিগিনার্স স্কুল। প্রতি শনিবার বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত ক্লাসে অংশ নেয় শিশুরা। অনেক ভালো লাগছে, আমরা যে পর্তুগালে এসেছি, এরকম একটা জিনিস যে পেয়েছি, এটাই অনেক বড় একটা ব্যাপার। অনেক ফ্রেন্ডসও আছে এখানে, তো আমার এখানে শিখে প্র্যাকটিস করে আমার ভালো লাগে। অনেক আগে থেকেই এরকম একটা প্ল্যাটফর্ম খুঁজছিলাম। আবার আমি দেখতেছিলাম যে নাচ শেখার জন্য, গান শেখার জন্য, আমাদের সংস্কৃতিটা ধরে রাখার জন্য। বিদেশের মাটিতে এসে আমরা যে বাঙালি সংস্কৃতিকে বাচ্চাদেরকে চিনাতে পারছি এবং সংস্কৃতিকে তারা ভালোভাবে বুঝতে পারছে, আমাদের বাংলার সংস্কৃতি কি এবং কিভাবে আমরা এটাকে লালন পালন করি এই সম্পর্কে একটু জ্ঞান পাচ্ছে, সেটাই অনেক কিছু। এরই মধ্যে লিসবনে বাংলাদেশ দূতাবাসের নানা অনুষ্ঠান ও প্রবাসী সাংস্কৃতিক আয়োজনে অংশ নিয়ে সুনাম কুড়িয়েছে এই একাডেমি। স্থানীয় বাংলা কমিউনিটিতেও বেশ সাড়া ফেলেছে তাদের এই উদ্যোগ। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।